হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? তো গাইজ, বিটকয়েনের হালভিং হয়ে গেল, কিন্তু হালভিং এর যে আশা আমরা সবাই করেছিলাম সেই আশা অনুরূপ কাজ কিন্তু হয়নি। ঠিক আছে, এবার এখানে আহ, আমরা বিটকয়েনের যদি টেকনিক্যাল দেখি, ঠিক আছে, কারণ এখানে টেকনিক্যালের থেকে আমাদের যে নিউজ রয়েছে ফান্ডামেন্টাল, সেগুলো কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের উপর সব থেকে বেশি পরিমাণে প্রভাব বিস্তার করে। ঠিক আছে, এই দেখুন না, যেমন আজ থেকে মোটামুটি 3 দিন আগে বিটকয়েন কিন্তু আরো ভালো রকমের মানে $60,000 হিট করার পর আরো ভালো রকমের কিন্তু পাম্প করছিল, কিন্তু হঠাৎই ফান্ডামেন্টাল নিউজ খারাপ চলে আসার জন্য কিন্তু বিটকয়েন আবার নিচে আসছে। এবং সেই ফান্ডামেন্টাল নিউজ হচ্ছে, যেমন ধরুন, বিটকয়েনের যে প্রিভিয়াস সিইও ছিলেন, ঠিক আছে, সিজেড, তার 3 বছরের জেল হয়েছে এরকম। আর ধরুন, যেমন ফিলিপিন্সে বাইন্যান্স যে রয়েছে, তার যে অ্যাপস, ঠিক আছে, তার ওয়েবসাইট, সেগুলোকে রিমুভ করে দেওয়ার কথা বলা হয়েছে। তো এই রকমের যে নেগেটিভ নিউজ, ঠিক আছে, সেগুলো কিন্তু মার্কেটের মধ্যে চলছে। আর আপনারা জানেন যে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি মার্কেট নেগেটিভ নিউজকে খুব তাড়াতাড়ি কিন্তু গ্রহণ করে নেয় এবং সেই অনুযায়ী কিন্তু মার্কেট রিয়াকশন দেখায়। ঠিক আছে, যদিও এখানে আমাদের বিটকয়েনের হালভিং হয়ে গেছে এবং হালভিং এর পর কিন্তু আপসাইড মুভমেন্ট দেখায়, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এই যে নিউজ, সেগুলোর জন্য কিন্তু বিটকয়েন কিছুটা হলেও নিচে আসছে, কিন্তু এগুলো সাময়িক, একটাও আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, এখানে যদি আমরা বিটকয়েনের টেকনিক্যাল অ্যানালাইসিসের কথা বলি, সেটাও আপনাদেরকে এখানে বলবো। তার সাথে সাথে একটা নতুন যে ট্রেন্ড, যেটা মার্কেটের মধ্যে চলে এসেছে অলরেডি, ঠিক আছে, সেই ট্রেন্ড, যদি আমরা সেই ট্রেন্ড অনুযায়ী চলতে পারি, তাহলে কিন্তু আমাদের যে বুল রান, সেটা কিন্তু আরো ভালো আমাদের কাছে হতে চলেছে। ঠিক আছে, তো সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে বলা হবে। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা। ভালো লাগলে লাইক করতে পারেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব, এবং টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যেতে পারেন। চলুন ভিডিওটা শুরু করি, এবং ভিডিওটা শুরু করি বিটকয়েনের টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে। তো এখানে আমরা আগের যে টেকনিক্যাল দেখেছিলাম সে অনুযায়ী কাজ হয়েছে। ঠিক আছে, বিটকয়েন এখানে এই যে আমাদের এইটা ছিল, এটাকে ব্রেক করেছে। আমি বলেছিলাম যে এর যদি ব্রেক করে উপরের যে ট্রেন্ড লাইন, উপরের যে ট্রেন্ড লাইন, সেটাকে যদি ব্রেক করে পরে হোল্ড করে, তাহলে উপরে যাবে। কিন্তু তারপরে দু একটা ক্যান্ডেল, সরি, এখানে হোল্ড কিন্তু করেনি। ঠিক আছে, ব্রেক করেছিল কিন্তু হোল্ড করেনি, আরো নিচে ক্লোজ দিয়েছে, এবং নিচের যে ট্রেন্ড লাইন ছিল সেটাই কিন্তু ক্লোজ ব্রেক করে দিয়েছে। ঠিক আছে, এবং তার ফলে কিন্তু আমাদের যে বিটকয়েন, সেটা কিন্তু 60,000 দেখেছিল, এবং আমি বলেছিলাম যে যে কোনো উপায়ে কিন্তু এই 60,000 থেকে পুল ব্যাক করবে, এবং সে অনুযায়ী কিন্তু পুল ব্যাকও করেছিল। এবং তারপরে এখানে আমরা যদি বিটকয়েনের একটু টেকনিক্যাল করি, তাহলে আমরা দেখব যে এই যে এরকম ভাবে এসেছে, এখানে দুটো পসিবিলিটি রয়েছে। ঠিক আছে, এখানে দেখুন আমাদের এই যে জায়গা, এই যে হলুদ জোন, ঠিক আছে, এখানে এসেছিল, টাচ করেছে, আবার এখানে আসছে। এবার যদি এখানে আবার আসে এবং তারপরে যদি এটাকে, ঠিক আছে, উপরে উঠে, এবং এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা চলছে, এটার উপরে যদি ক্লোজ করে, তাহলে কিন্তু এখানে ডাবল বটম প্যাটার্ন তৈরি হবে, এবং তারপরে কিন্তু বিটকয়েন উপরে যাবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে সিনারিও। ঠিক আছে, সেকেন্ড সিনারিও, এটা ফার্স্ট সিনারিও যদি এরকম ঘটে, তাহলে কিন্তু উপরে যাবে। এবং সেকেন্ড সিনারিও যদি আমরা দেখতে যাই, তো সেকেন্ড সিনারিও কিন্তু এইরকম হতে পারে। দেখুন, এখানে এসেছিল, তারপরে উপরে এসে উঠেছিল, তারপরে নিচে নামছে, নিচে নামতে নামতে এটাকে ব্রেক করে গেল ইয়েলো জোনটাকে, তারপর আবার ইয়েলো জোনটা রিটেস্ট করে পরে কিন্তু আমাদের এই পর্যন্ত আসতে পারে, যেটা কিন্তু $50,000 পর্যন্ত। ঠিক আছে, তো দুটো জিনিসই বলে দিলাম। চলুন এবার আমাদের কাছে যে হাইপ রয়েছে, যে নতুন ট্রেন্ড রয়েছে, সেই ট্রেন্ডটা নিয়ে কথা বলি। তো আপনারা সবাই জানেন যে আমাদের যে ইথিরিয়াম রয়েছে, ঠিক আছে, তার যে ইকোসিস্টেম, তার যে চেন, সেখানে কিন্তু ডেভেলপাররা সব থেকে বেশি পরিমাণে প্রজেক্ট তৈরি করেন, সেখানে বিভিন্ন রকমের ড্যাপস তৈরি করেন। ঠিক আছে, কিন্তু আমাদের এই যে বিটকয়েন, এই বিটকয়েনের যে ইকোসিস্টেম বা বিটকয়েনের যে চেন, সেটা কেবলমাত্র বিটকয়েনের জন্য, এবং সকলেই কিন্তু তখন ভাবতো যে বিটকয়েনের যে চেন বা ইকোসিস্টেম, এখানে কোনো কিছু কিন্তু ডেভেলপ হবে না, কোনো এই বিটকয়েন চেনের উপর কোনো রকমের কোনো টোকেন কিন্তু তৈরি হবে না, কোনো প্রজেক্ট তৈরি হবে না। কিন্তু তাদের এই সমস্ত ধারণাকে ভ্রান্ত করে দিয়ে কিন্তু আগের বছরে, গত বছর মানে 2023 সালে মোটামুটি আহ ক্যাসি রোডারমোর, ঠিক আছে, বলে একজন ব্যক্তি রয়েছে, যিনি কিন্তু তাদের এই ধারণাকে ভ্রান্ত করে দিয়ে পরে বিটকয়েন চেনের মধ্যে প্রথম কিন্তু অর্ডিনালস নামক একটা ইকোসিস্টেম নিয়ে আসে, যেখানে কিন্তু নানা রকমের কয়েন, ঠিক আছে, এনএফটি, এই সমস্তগুলো কিন্তু তৈরি হতে থাকে। ঠিক আছে, এবং এটা করার পর এই
গত কয়েকদিন আগে মানে যেদিন বিটকয়েনের হালভিং হলো সেই দিনে কিন্তু এই টেকনোলজিটাকে আরো একটুকু উন্নত করে পরে নতুন একটা জিনিস নিয়ে এসেছে, যেটার নাম হচ্ছে রুনস। ঠিক আছে, তো এখানে বিটকয়েনের এই যে টেকনোলজি মানে কাজে লাগিয়ে পরে রুনস বলে একটা টেকনোলজিকে নিয়ে আসা হয়েছে, এবং এই রুনস এর মাধ্যমে আমাদের যে আগে অরিজিনালে এনএফটি বা কয়েন তৈরি হতো, ঠিক আছে, এখানে কিন্তু আরো একটু বেশি মানে অ্যাডভান্স লেভেলের জিনিস কিন্তু তৈরি হবে। ঠিক আছে, এবং এখানে ওএক্সটি ওএক্সটিও টেকনোলজি কি কাজে লাগানো হবে, যেখানে কি করা হয়, যেমন ধরুন আপনার কাছে যতটা একটা ধরুন গোটা বিটকয়েন রয়েছে, ঠিক আছে, আপনি কাউকে পাঠাতে যাচ্ছেন, তো অর্ধেকটা, তো সেখানে কি হয় না, আপনার যে ওয়ালেটে যতটা রয়েছে সেটা পুরোটাই কিন্তু ব্লকচেনে আমাদের ওখানে ট্রানজেক্ট হয়ে যাবে, এবং যতটুকু পাঠার ততটুকু কিন্তু পাঠাবে, বাকিটা কিন্তু আপনাদের যে ওয়ালেট সেখানে নিয়ে চলে আসবে। তো এই রকমের কিছু টেকনোলজির মাধ্যমে কাজ করে চলেছে রুনস। ঠিক আছে, এবং এখানে রুনস মানে আগের বার যারা অরিজিনালসে মোটামুটি ইনস্ক্রিপশন কিনেছিল বা ইনস্ক্রিপশন করেছিল, ঠিক আছে, তো সেই অনুযায়ী কিন্তু অনেককে রুন স্টোন বলে একটা যে এনএফটি রয়েছে সেটা কিন্তু দেওয়া হয়েছে সবাইকে, সবাইকে না, কিছু কিছু ব্যক্তিকে, ঠিক আছে, যারা এলিজিবল ছিলেন, তো তাদেরকে দেওয়া হয়েছে, এবং এই এনএফটিটার দ্বারা কিন্তু তারা পরবর্তীকালে বিভিন্ন রকমের যে রান স্টোনের কয়েন আসবে, নানা রকমের সম্ভবত বিটকয়েন চেনের মধ্যে রানস্টোন যে প্রজেক্ট মানে ইকোসিস্টেম সেটাকে কাজে লাগিয়ে বিশেষত নানা রকমের মিম কয়েন কিন্তু তৈরি হবে। ঠিক আছে, তো এমনিতে আপনারা দেখেছেন যে ইথেরিয়াম চেনের মিম কয়েন, ঠিক আছে, সোলানা চেনের মিম কয়েন, এখানে আমরা বিটকয়েন চেনেরও মিম কয়েন কিন্তু দেখতে পাবো এই রানস্টোন টেকনোলজির দ্বারা। ঠিক আছে, তো সেখানে রানস্টোন যে এনএফটিটা ছিল তাদেরকে কিন্তু আর্লি যারা ছিল তাদেরকে কিন্তু কি দেওয়া হবে না, কিছু কয়েন কিন্তু ফ্রিতে দেওয়া হবে। ঠিক আছে, তো সেই সময় হয়তো যারা এনএফটিটা কিনেছে তারাও কিন্তু এই কয়েনগুলোকে পাবে, ঠিক আছে, যেগুলো তারা দেবে। তো এখানে আমরা যদি দেখতে যাই, দেখুন ইথেরিয়ামের সব থেকে একটা বড় প্রবলেম হচ্ছে কি ট্রানজেকশন ফিজ। ঠিক আছে, তো ট্রানজেকশন ফিজটা কেন বেশি লাগে গাইজ, তার কারণ হচ্ছে যে ইথেরিয়ামের মধ্যে সব থেকে বেশি পরিমাণে ট্রানজেকশন হয়। ঠিক আছে, কারণ তার যে ইকোসিস্টেম সেটাই কিন্তু বেশি পরিমাণে ইউজ করা হয়। তো যেহেতু বিটকয়েনের ক্ষেত্রেও এই রকমের বিটকয়েনের যে ইকোসিস্টেম সেটাকে বর্তমানে কাজে লাগানো হচ্ছে, অর্থাৎ বিটকয়েনের ক্ষেত্রেও কিন্তু এইরকম অসুবিধাটা আসতে পারে, যখনই বিটকয়েন চেনের মধ্যে বা বিটকয়েন ইকোসিস্টেমের মধ্যে যখনই কনজেশন বাড়বে তখনই কিন্তু এরকমের অসুবিধাগুলো আসবে, অর্থাৎ কি ট্রানজেকশন যে ফিজ রয়েছে সেটা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এবং ইথিরামের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে এই যে ট্রানজেকশন ফিজ বৃদ্ধি, এই যে প্রবলেম, এটাকে সলিউশন দেওয়ার জন্য কি নিয়ে এসেছে ইথিরিয়াম লেয়ার 2। ঠিক আছে, ঠিক একইভাবে বিটকয়েনের ক্ষেত্রেও যে এই রকমের ট্রানজেকশন মানে কনজেশন আসবে এবং ট্রানজেকশন ফিজ বাড়বে, এবং তার সলিউশন হিসাবে বিটকয়েনেরও লেয়ার 2 কিন্তু নিয়ে আসা হবে। তো এই বিটকয়েনের লেয়ার 2 গুলোতে যদি আমরা আর্লিতে ইনভেস্ট করতে পারি, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভালো পরিমাণে কিন্তু প্রফিট এখান থেকে হতে পারে। ঠিক আছে, তো এখানে লেয়ার 2 কয়েন কোনগুলো রয়েছে বিটকয়েনের সেগুলো কিন্তু আপনাদেরকে বলবো। অনেক কয়েন কিন্তু মার্কেটের মধ্যে আসেনি, খুব লিমিটেড কয়েন কিন্তু মার্কেটের মধ্যে সাপ্লাই রয়েছে লেয়ার 2 কয়েন বিটকয়েনের। ঠিক আছে, তো চলুন সেগুলো সম্পর্কেও জেনে নেওয়া যাক। তবে হ্যাঁ, এই যে কয়েনগুলো আমি বলছি এগুলোর মানে এই নয় যে এখনই আপনি কিনে নেবেন এবং কালকেই কিন্তু প্রফিট পেয়ে যাবেন। ঠিক আছে, এটা যেহেতু একটা এক্সপেরিমেন্টাল লেভেলে রয়েছে, ঠিক আছে, এক্সপেরিমেন্টাল লেভেল আপনারা জানেন যখনই এক্সপেরিমেন্ট কোনো কিছুর হয়, যদি এক্সপেরিমেন্ট সাকসেস হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে ভালো রকমের হাইপ সেটাতে আসে, কিন্তু যদি এক্সপেরিমেন্ট ফেল হয় তাহলে কিন্তু সেখানে আমাদের লস হওয়ারও সম্ভাবনা রয়েছে। তো তাই নিজেরাও কিন্তু রিসার্চ করবেন, ঠিক আছে, ভালো করে। তারপরে যদি আপনাদের মনে হয় যে এখানে টাকা লাগানো যেতে পারে তাহলেই কিন্তু আপনারা আপনাদের যে টাকা সেটা কিন্তু লাগাতে পারেন। ঠিক আছে, নচেত কিন্তু লাগাবার দরকার নেই। এখানে আমরা আমাদের যে কয়েন মার্কেট ক্যাপ রয়েছে, ঠিক আছে, সেখানে কয়েন গিকো রয়েছে, সেখানে আমরা বিটকয়েন লেয়ার 2 কয়েন এর মার্কেট ক্যাপ দেখুন খুলে নিয়েছে, এবং এখানে কিছু কিছু কয়েন রয়েছে এবং একজন বড় সড়ো ভেঞ্চার্স রয়েছে, ঠিক আছে, তিনি কিন্তু কিছু কয়েনের লিস্ট দিয়েছে, সেই কয়েনগুলোতে কিন্তু আমরা নজর রাখতে পারি। ঠিক আছে, তো এখানে যদি আমরা দেখি বিটকয়েন লেয়ার 2 কয়েনের যে মার্কেট ক্যাপ মোটামুটি 4 বিলিয়নের কাছাকাছি মার্কেট ক্যাপ পৌঁছে গেছে। ঠিক আছে, কতদিন হলো, এই কিছুদিন আগেই কিন্তু আমাদের যে রুন স্টোন সেটা কিন্তু আহ, হয়েছে মার্কেটের মধ্যে এসেছে। ঠিক আছে, তো এখানে ট্রেন্ডিং যেগুলো রয়েছে দেখুন বিটকয়েন লেয়ার 2 কয়েনের মধ্যে স্ট্যাক্স, ঠিক আছে, তারপরে রয়েছে সতোশি ভিএম, তারপরে দেখুন
এলাস্টোস, ঠিক আছে? তো এখানে কিছু কয়েন দেওয়া রয়েছে যেগুলো কিন্তু আমাদের এখানে রয়েছে লেয়ার 2 কয়েন বিটকয়েনের। এখানে স্ট্যাক্স রয়েছে এসটিএক্স, তারপরে এলাস্টোস, তারপরে রয়েছে সতোসি বিভিএম, মার্লিন চেন, ঠিক আছে? এই সমস্তগুলো রয়েছে। বাকি কিন্তু এখনো মার্কেটে আসেনি। তো চলুন সেই লিস্টটাও আপনাদেরকে দিয়ে দিই, যেটা কিন্তু ডিডাব্লিউএফ ভেঞ্চার্স দিয়েছে, ঠিক আছে? তো এখানে দেখুন এটা হচ্ছে লিস্ট, ঠিক আছে? যেটা কিন্তু আমাদের যে ডিডাব্লিউএফ ভেঞ্চার্স রয়েছে, যেমন ধরুন কয়েনবেস ভেঞ্চার হয়, তারপরে ওকেএক্স ভেঞ্চার হয়, ঠিক আছে? ঠিক সেম ভাবে কিন্তু ডিডাব্লিউএফ একটা বড়সড় ভেঞ্চার্স কোম্পানি, ঠিক আছে? তারা কিন্তু আমাদের এই যে বিটকয়েনের লেয়ার 2 এর যে কয়েন সেগুলো কিন্তু দিয়েছে। মোটামুটি 25টা কয়েন দিয়েছে। তার মধ্যে কিন্তু বেশিরভাগ কয়েনই এখনো মার্কেটের মধ্যে আসেনি, ঠিক আছে? তো এখানে দেখুন নামগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। ফার্স্ট রয়েছে দেখুন বিইভিএম, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে বায়োপ ডাওস, থার্ড হচ্ছে ডবি কয়েনটা কিন্তু মার্কেটের মধ্যে রয়েছে। এলাস্টোস এটাও রয়েছে, ইন্টারলে, ম্যাপ প্রোটোকল, অমনি লেয়ার, রুট স্টক, সতোসিভিএম, স্ট্যাক্স যেটাকে এসটিএক্স বলছি। তারপর রয়েছে ইউ প্রোটোকল, বি2 নেটওয়ার্ক, বাইসন ল্যাবস, বিওবি, বোটানিক্স ল্যাব। তারপরে রয়েছে ধরুন এখানে চেন ওয়ে, ঠিক আছে? তারপরে রয়েছে দেখুন লাইটনিং নেটওয়ার্ক, লিকুইড নেটওয়ার্ক, লুমিবিট, মার্লিন চেন, আরজিবি নেটওয়ার্ক, রোল কিট, রোলাক্স, রুজ অ্যান্ড রস্টেল্লা নেটওয়ার্ক, ঠিক আছে? তো এই যে প্রজেক্টগুলো যেগুলো বললাম এগুলো কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, ঠিক আছে? এই প্রজেক্টগুলোর উপর যখন মার্কেটে আসবে তখন কিন্তু এই প্রজেক্টগুলোর উপর কিন্তু আপনারা নজর রাখতে পারেন, ঠিক আছে? এবং আমরা জানি যে যেকোনো জিনিস যদি আমরা আর্লিতে ধরতে পারি তাহলে কিন্তু সেটাতে যদি প্রফিট দেওয়ার হয় তাহলে কিন্তু ভালো রকমের প্রফিট দেবে, অথবা যদি মনঃপূত কাজ না করতে পারে তাহলে কিন্তু লসও দিতে পারে, ঠিক আছে? তো সমস্ত কিছু বলে দিলাম রুন স্টোন যে হাইপ রয়েছে নেক্সট সেটার সম্পর্কে।